পারিব না এ কথা বলিও না, আর কেন পারবে না তাহা ভাবো একবার। পাঁচজনে যাহা পারে তুমিও পারবে তাহা, পারো কি না পারো একবার, না পারিলে দেখো শতবার। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। তো আজকে মহালয়ার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা এই ক্লাসের মধ্যে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি তোমাদের ক্লাস 10-এর মানে মাধ্যমিকের তোমরা যে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা রয়েছে, তো এই রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার আমরা আজকে মডেল 9 নিয়ে আলোচনা করব। তো এই মডেল 9-এর গ্রুপ এ বি সি ডি প্রত্যেকটা গ্রুপেরই কোশ্চেন আলোচনা হবে, কিন্তু দুটো পার্টের মাধ্যমে। এটা পার্ট 1, এই পার্টটি কমপ্লিট করার পরেই আমরা পার্ট 2 নিয়ে শুরু করব। ওকে, আর ওই পার্ট 2-এর লিঙ্কটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পেয়ে যাবে। তো আজকের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। তোমাদের জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে তোমরা ভৌতবিজ্ঞান বিষয়ের উপর একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো আর দেরি না করে আমরা প্রথম কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। আমাদের মডেল 9-এর গ্রুপ এর 1.1-এ কী আছে একটু দেখে নেব। প্রথম কোশ্চেন বলছে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে? সেটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এক মিনিট। ওকে, এবারে কালারটা ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটি দেখে নিলাম কি স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট বলছে, প্রদত্ত চিত্রে বয়েলের সূত্র পিভি লেখচিত্র দেখানো হয়েছে, এখানে কোনটি সঠিক? তো সব থেকে বড় হয়ে থাকবে এই T3, তারপরে T2, তারপরে T1, যেটা অপশান বি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট পরবর্তী একটা ম্যাথ রয়েছে, এই ম্যাথটির সলিউশন আমরা দেখে নেব। এখানে 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন? তো আমাদের অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটি আগে করতে হবে N2 প্লাস H2, এদের দুজনকে মিশ্রণ করলে আমরা অ্যামোনিয়া পেয়ে যাচ্ছি। এই হয়ে গেল বিক্রিয়া। তো ব্যালেন্স করার জন্য H2-র সামনে 3, NH3-র সামনে 2 দিয়ে দিলাম। তো আমাদের এখানে N2 এর ভর নির্ণয় করতে হবে। কি ভর? আণবিক ভর। N এর জন্য হয়ে থাকে 14, দুটো N রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তো 14 দুগুণে 28 গ্রাম। আমরা এখানে এখানে NH3 কি দেখতে পাচ্ছি? NH3 এর সামনে 2 রয়েছে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে 2 মোল। ওকে, এখানে করব যে 2 মোল NH3 উৎপন্নের জন্য 28 গ্রাম N2 প্রয়োজন, মানে নাইট্রোজেন। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 5 মোল NH3 উৎপন্নের জন্য কতটা লাগবে? 28/2 ইন্টু 5, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 4-এ 8, তো 14 ইন্টু 5, 14 5-এ 70 গ্রাম N2 প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে তাহলে মার্ক করে নেব 70 গ্রাম। নেক্সট বলছে, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে K/1। নেক্সট বলছে, মানুষের চোখের লেন্স একটি উভত্তল লেন্স হয়ে থাকে। নেক্সট আমরা পরবর্তী স্লাইডে যাব, যেখানে প্রথম কোশ্চেন বলছে 1.6, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে আপতিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতন ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হবে? সেটি 0 ডিগ্রি। নেক্সট, VI লেখচিত্রে নতি কি প্রকাশ করে থাকে? রোধ প্রকাশ করে। পরবর্তী, কোনো চুম্বক শলাকার উপর পরিবাহী তার রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ চালনা করলে শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে কোন দিকে? সেটি পূর্ব দিকে। নেক্সট,
প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় না? সেটি হয়ে থাকবে, এটা হয়ে থাকবে যে প্রোটন। নেক্সট বলছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলি হলো অপশান বি। নেক্সট সিএও গঠনে কয়টি ইলেকট্রন সিএ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়ে থাকে? সেটি দুটি। নেক্সট বলছে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন H2 ও O2 এর ভরের অনুপাত কত? 1:8। নেক্সট অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? সেটি H2S। পরবর্তী বলছে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? সেটি কায়োলাইট। নেক্সট বলছে একটি সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? সেটি হয়ে থাকে 14। নেক্সট বলছে বায়োমাসের একটি উপাদান কি? এটা আমরা গ্রুপ বির 2.1-এর প্রথম কোশ্চেনটি দেখছি। এখানে বায়োমাস হয়ে যাবে কাঠ, পাতা, ডালপালা এবং আগাছা, প্রাণীদের দিকে প্রাণীর মৃত প্রাণীর দেহ এবং প্রাণীর মলমূত্র, যতগুলো বললাম তোমাদের পছন্দ মতো যা ইচ্ছা করতে পারো। ওকে, পাতা, কাঠ, প্রাণীর মলমূত্র। ওকে, নেক্সট বলছে বিডিএস এর পুরো নাম কি? এটি হয়ে যাবে ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স। ওকে, নেক্সট বলছে এম গ্রাম ভরের একটি গ্যাসের আণবিক ভর এম গ্রাম মোল ইনভার হলে গ্যাসের মোল সংখ্যা কত? এন সমান হয়ে থাকবে W/m। ওকে, আচ্ছা এটা এম এখানে ছোট হাতে দেওয়া রয়েছে, এম। নেক্সট বলছে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? একটা হয়ে থাকে চাপ এবং আর একটা হয় তাপমাত্রা মানে টি। নেক্সট সত্য মিথ্যা বলছে অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটি মিথ্যা। নেক্সট কঠিন, তরল ও গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি হয়ে থাকে? এটি হয়ে থাকবে গ্যাসের। নেক্সট আয়তাকার কাঁচের স্ল্যাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? সেটি হয়ে থাকবে 0। নেক্সট আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে থাকে? এটি হবে প্রতিসরণের জন্য। আধানবিহীন কোনো বস্তুর বিভব কত? সেটি 0। নেক্সট একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহ হতে পারে? এটি হয়ে যাবে যে না। কেন? কারণ তামার রোধ বেশি, তামার রোধ কম, তাই তামার মধ্য দিয়ে বিভব প্রভেদ বেশি হবে। ওকে, এটা লিখে নিও। বিভব প্রভেদ বললাম যে তামার, আরেকবার বলে দিচ্ছি ক্লিয়ারভাবে, যে তামার রোধ কম হয়ে থাকে, তাই তামার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। ওকে, এটা একটু লিখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির কত গুণ? এটি হবে 50 গুণ। এটা প্রায় কথাটিকে যোগ রাখো যে প্রায় 50 গুণ। নেক্সট বলছে একটি সন্ধিগত মৌল, এটা হবে নিকেল। একটি ইউরেনিয়ামোত্তম মৌল হয়ে থাকে প্লুটোনিয়াম। নেক্সট বলছে থার্মিট পদ্ধতিতে বিজারক হয় অ্যালুমিনিয়াম। নেক্সট সংকর ধাতু হয়ে থাকে যে নাইক্রোম। পরবর্তী প্রশ্ন বলছে দুটি মৌলের
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি না হলে তাদের মধ্যে একটু মিস্টেক হয়ে যাচ্ছে, তাদের মধ্যে গঠিত বন্ধনের প্রকৃতি কি হতে পারে? তো এটির অ্যান্সার হবে যে তড়িৎযোজী বা আমরা একে বলে থাকি আয়নিক বন্ধন। নেক্সট শূন্যস্থান পূরণ বলছে একটি আয়নিক যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির ক্ষেত্রেই 8টি ইলেকট্রন নেই, মানে যে মৌলটি অষ্টক সূত্র ফলো করে না, সেটি হয়ে থাকবে LiH। নেক্সট কোনো তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা হয়ে থাকে? এটা হবে আয়ন। নেক্সট সত্য মিথ্যা বলছে গাঢ় H2SO4 অপেক্ষা লঘু H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটি হবে সত্য। নেক্সট তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী ধরনের বিক্রিয়া ঘটে? এটি হবে জারণ। নেক্সট পরবর্তী স্লাইড কি বলছে? শূন্যস্থান পূরণ। ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে ড্যাশ গ্যাস পাওয়া যায়? এটি অ্যামোনিয়া NH3 পাওয়া যাবে। নেক্সট লাভ-লাল্ট পদ্ধতিতে HCl প্রস্তুতির ক্ষেত্রে বিকারক হিসাবে কি ব্যবহার করা হয়? তো বিকারক হিসাবে সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস ও H2SO4। নেক্সট বলছে একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। এটা হয়ে যাবে যে সেলুলোজ। এছাড়া স্টার্চ, প্রোটিন, রবার, ওকে, এইসব হয়ে থাকে। কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? ইথিলিন। নেক্সট CH3 CH2 CH2 CH3 এই সমবায়ের গঠন সংকেত লেখো। এটি হবে CH3 এক বন্ধন CH, এক বন্ধন CH2, এক বন্ধন CH3, এই C এর একটি হাতে হয়ে যাবে CH3। নেক্সট পরবর্তী প্রশ্ন। এখন আমরা গ্রুপ বি পর্যন্ত খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এখন গ্রুপ সির প্রথম কোয়েশ্চেন 3.1 বলছে স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কি কি? এই যে মূল লক্ষ্যগুলো কি কি তুলে ধরা হলো। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 3 atm চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার। বলছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে? তো আমাদের প্রশ্নে কি কি বলেছে একটু মানগুলো লিখে নেব। T1 বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বলেছে P1 সমান 3 atm। নেক্সট বলেছে ওই গ্যাসের আয়তন V1 সমান হয়ে থাকে 5 লিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে টেম্পারেচার T2 বলছে 20 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট চাপ কত হবে? P সমান জিজ্ঞাসা চিহ্ন মানে P2 বলছে আয়তন আগের থেকে দ্বিগুণ, তাহলে V2 আগে কত ছিল 5 লিটার, দ্বিগুণ বলছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 5 2 10 লিটার। এখন আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে আমাদের কার মান নির্ণয় করতে হবে? P2 এর মান নির্ণয় করতে হবে, তাই P2কে অপোজিটে আনলাম। তো আমরা এখানে পেয়ে যাব P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। এটা উল্টে যাবে, ও আচ্ছা সরি, একটু P2 লিখে দিলাম, P2 হবে না V2 হবে। ওকে, এবারে আমরা মানগুলোকে পুট করব। P1 এর মান কত? 3 ইন্টু V1 এর মান 5 বাই T1 এর মান 27। আচ্ছা 1 মিনিট,
আমাদের এই ডিগ্রি সেলসিয়াস যেটা রয়েছে এখান থেকে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে, তাই 273 যোগ দিলাম। তো 273 যোগ করলে 27-এর সঙ্গে আমরা পাবো 300 কেলভিন। নেক্সট 20 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করে কেলভিনে নিয়ে যাব, এটা আমরা পাচ্ছি 293 কেলভিন। ওকে, এবারে আমরা T1 এর মান, এক মিনিট, T1 এর মান আমাদের তাহলে 300 দিলাম, এত ইন্টু T2 এর মান 293 বাই V2 এর মান 10, 5 দিয়ে দিলে 5 2 10, আর 3 দিয়ে দিলে 3 একে 3, 0 0, আর মোটামুটি কাটাকাটি যাচ্ছে না। এই একে যদি আমরা ভাগ করি, যে 293কে 100 গুণিতক 2 করলে 200, তো এটা যদি আমাদের সমস্যা হয়, এই 293কে আগে 100 দিয়ে ভাগ করে দিও, 100 দিয়ে ভাগ করলে পাবো, 293কে আগে 2 দিয়ে ভাগ করো, পেয়ে যাব 1465। এবারে যেহেতু নিচে 100 রয়েছে, এটা 2 দিয়ে ভাগ করলে 146.5, এদিকে যেহেতু নিচে 100 রয়েছে তাই দুটো সংখ্যার পরে দশমিক আসবে, 1 2, তাহলে দশমিক আসছে 4-এর কাছে। ওকে, এটা একটু ক্লিয়ার করে দেবো, 1.465 লিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, মাত্রা বিশ্লেষণ করে গ্যাস ধ্রুবকের একক কি হবে তার লেখো। তো গ্যাস ধ্রুবকের একক কি হবে এই যে নির্ণয় করা হলো, এবং মাত্রা বিশ্লেষণের মাধ্যমে গ্যাস ধ্রুবকের মাত্রা বা ধ্রুবক হয়ে থাকে ক্যাপিটাল আর। নেক্সট এটা আমরা দেখে নিলাম। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, যে উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। এই যে অভিসারী ক্রিয়া এবং চিত্রের মাধ্যমে দেখানো হলো। নেক্সট এখানে একটু ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। দুটি বিন্দু আধানকে এল দূরত্বে রাখলে তাদের মধ্যে বল হয় এফ, এদের মধ্যে দূরত্ব কত হলে বল হবে F/5। তো আমরা এখানে ধরে নেব যে ধরি বিন্দু দুটি, যে বিন্দু দুটি Q1 ও Q2। ওকে, এবারে আমাদের দুটো ক্ষেত্রের কথা বলেছে, একটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্র আর একটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে দুটোর মধ্যে দূরত্ব কত, আর সমান, তো এখানে আর দূরত্ব যেখানে যেটা বলা হয়েছে যে এল, এবং এফ, এটা যেহেতু প্রথম ক্ষেত্রের জন্য তাই R1 এবং F1 দ্বারা চিহ্নিত করলাম। এফ বলেছে যে এফ। সেকেন্ড ক্ষেত্রে R2 সমান জিজ্ঞাসা চিহ্ন, যে কতটা দূরত্ব হবে সেটা জিজ্ঞাসা করেছে, এবং F2 সমান বলেছে F/5। ওকে, এখন আমরা যে সমীকরণগুলো জানি, যে কুলম্বের সূত্র থেকে F1 সমান কে Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, এটা প্রথম ক্ষেত্রের জন্য তাই R1 স্কোয়ার দিলাম। এবারে F1 এর মান কত, F সমান কে এর মান কে সোজাসুজি বসে গেল, Q1 এবং Q2 সেম থাকলো, R1 এর মান রয়েছে L। ওকে, এক মিনিট, L স্কোয়ার একটু কেরাভাবে লিখেছি, তো এটা নাম দেওয়া হলো 1 নম্বর সমীকরণ। নেক্সট এখানেও ঠিক একই রকমের সেকেন্ড ক্ষেত্রের জন্য সমীকরণটি পুট করব, F সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রের জন্য তাই Fকে 2F ধরলাম, আর কে 2R। তো F2 এর মান F/5 সমান কে চলে এলো, Q1 Q2 যেমন ছিল তেমন চলে এলো, এবং R2 এর মান তো জিজ্ঞাসা করেছে তাই R2কে R2 স্কোয়ার ছিল তেমন দিয়ে দিলাম। নেক্সট বা এই 5 এখানে ভাগ আকারে আছে, এদিকে এলে
গুণ হয়ে যাবে, তাহলে আমরা করতে পারি এফ সমান, আচ্ছা এটাকেই আর একটা পেজ নিয়ে লিখে নিই, যে বা এফ সমান হয়ে যাবে কে Q1 Q2 বাই R2 স্কোয়ার। এবারে আমরা সেখানে যে 1 নম্বর সমীকরণ ধরেছিলাম, এখানে এফ এর মানটা পেয়েছি, এই মানটাকে আমরা পুট করব এখানে, যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণের মান কি ছিল, এফ এর মান যে কে Q1 Q2 বাই এল স্কোয়ার সমান এদিকে যেটা আছে কে Q1 Q2 বাই R2 স্কোয়ার। তো এদিকের কে কে কেটে গেল, Q1 Q2 কেটে গেল, তাহলে থাকলো 1 বাই এল স্কোয়ার সমান 1 বাই R2 স্কোয়ার। তো এখানে আমরা কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব, 1 মিনিট এটা একটু ক্যান্সেল করে দিই, তাহলে আমরা পাচ্ছি কি R2 স্কোয়ার সমান এল স্কোয়ার। তো এই R2 থাকলো, এই স্কোয়ারটা অপোজিটে এলে, 1 মিনিট এখানে কিছু একটা ভুল করে দিচ্ছি, আচ্ছা সেখানে আমরা যে 5টা নিয়েছিলাম সেই 5টা পুট করা হয়নি, ওকে সেই 5টা দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে এল স্কোয়ার 5, ওকে তাহলে বর্গমূল এল স্কোয়ার 5, এই বর্গমূল থেকে এল স্কোয়ার, যেহেতু এটা স্কোয়ার রয়েছে তাই এটা বেরিয়ে আসবে এল √5। আমরা তাহলে মান পাচ্ছি R2 এর মান এল √5, এটাই আমাদের চেয়েছিল, যে R2 এর মান কত, এল √5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথ রয়েছে, এটি একটু দেখে নেব। 10 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহীতে প্রতি মিনিটে কত তাপ উৎপন্ন হবে, পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত। তো এখানে দুটি প্রশ্ন চেয়েছে, তো আমাদের রোধ বলেছে 10 ওহম, বলেছে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, I সমান 0.5 অ্যাম্পিয়ার, প্রতি মিনিটে t সমান 1 মিনিট সমান আমরা বলতে পারি 60 সেকেন্ড। নেক্সট বলেছে কত তাপ উৎপন্ন হবে, এই সমান জিজ্ঞাসা চিহ্ন, এবং দুই প্রান্তের বিভব প্রভেদ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এই H এর মান নির্ণয়ের জন্য আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে জুলের সূত্র থেকে পেয়েছিলাম, H সমান I স্কোয়ার RT বাই 4.2। তো এই I এর মান কত, 0.5 স্কোয়ার রয়েছে তাই এটাকে দুবার লিখে দিলাম, আর এর মান 10, টি এর মান 60 বাই 4.2, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, ইন্টু এই পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসছে, নিচের 10 উপরের 10 কেটে গেল, উপরের 6-এর 0 নিচের একটা 6-এর 0 কেটে গেল, আমরা আচ্ছা এদিকের একটা পয়েন্ট উঠলে উপরে একটা 10 পেয়ে যাব, তো 6 দিয়ে দিলে 6, 7-এ 42, আর কাটাকাটি যাচ্ছে না, তো এটা হয়ে যাবে 5 ইন্টু 5 ইন্টু 10 বাই 7, তো 5 5-এ 25, 250 বাই 7, ওকে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 35.71 এত ক্যালোরি। তো একে যদি, এটা ক্যালোরিতে বেরিয়েছে, যদি আমরা জুলে নিয়ে যাই তাহলে 35.71কে 4.2 দিয়ে গুণ করে দেব, এটা তাহলে গুণ করলে আমরা পেয়ে যাব এখান থেকে যে 150 এত জুল। ক্যালোরিতে অ্যান্সার চাইলে এটা লিখবে, জুলে অ্যান্সার চাইলে এটা করবে, ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে বলছে ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানলে দ্রবীভূত হয় কেন, এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে। অথবাতে বলছে এ একটি ক্ষার ধাতু, বি
চারকোজেন মৌল এ ও বি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো এবং বন্ধনের প্রকৃতি লেখো। তো আমরা এখানে যেটা এ বলেছে ক্ষার ধাতু সেটা হয়ে যাবে এইচ, এবং বি যেটা বলেছে যে চারকোজেন সেটা হচ্ছে ও। তো এদের দুজনের যে গঠন অণুর সেটা আমরা বলতে পারি H2O, এই যে রয়েছে, এবং এটি কি বন্ধন? সমযোজী বন্ধন। তো তোমরা এইভাবে একটু, যেটা আমি বলেছি, একটু ভাষা দিয়ে লিখে তোমরা এই ব্যাখ্যাটিকে তুলে দিতে পারো। ওকে, বা এই ব্যাখ্যাটিকে না দিয়েও আমি যেটা বলেছি সেটা করতে পারো। তো আরেকবার বলছি, দেখে নিও। এখানে বলা হচ্ছে যে এখানে লিখতে পারো এ একটি ক্ষার ধাতু সমান এ এইচ, বি চারকোজেন মৌল, বি সমান ও, এই এইচ এবং ও দ্বারা গঠিত যৌগের সংকেত হয়ে থাকে H2O, এবং এদের মধ্যে বন্ধনের প্রকৃতি হবে সমযোজী বন্ধন। ওকে, যেটা বলেছি এটা একটু লিখে নিতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কঠিন NaCl এর কেলাসে যথেষ্ট সংখ্যক Na+ এবং Cl- Na+ এর আয়ন থাকলেও তারা তড়িৎ পরিবাহিতা খুব কম নেয়। খুব কম কেন? এই যে অ্যান্সারটি তুলে ধরেছি, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ম্যাগনেসিয়াম ফিতা নাইট্রোজেন গ্যাস দহন করলে কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো। এই যে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া সমীকরণ সহ শর্ত দেওয়া হলো। নেক্সট বলছে অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় H2SO4 বা অনার্দ্র P2O5 CaCl2 দ্বারা শুষ্ক করা যায় না, কিন্তু CaO দ্বারা শুষ্ক করা যায় কেন? এই অ্যান্সারটি এই যে এখানে তুলে ধরেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো। এই যে সুবিধা তুলে ধরা হলো। নেক্সট বলছে দস্তার প্রলেপ দেওয়ার পাত্রে, এটা পাত্রে হবে, পত্রে হয়ে গেছে, পাত্রে খাবার জিনিস রাখা উচিত নয় কেন? এই যে অ্যান্সারটি। নেক্সট বলছে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিইথিলিন উৎপাদন করা হয়। এই যে কিভাবে উৎপাদন করা হয় সেটির অ্যান্সারটি তুলে ধরেছি। তো আজকে আমাদের এই পার্ট 1-এর মধ্যে এটুকুই রেখেছিলাম। আমরা এই ক্লাসটিকে অফ করে পার্ট 2-তে জয়েন্ট হব। তোমরাও আমার সাথে এসে জয়েন্ট হও, যেখানে ক্লাস শুরুর আগেই বলে দিয়েছি যে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পেয়ে যাবে, না হলে যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছে তারা ওখানে লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, তাহলে পার্ট 2-তে দেখা হচ্ছে। ক্লাসটিকে এখানে অফ করে পার্ট 2-তে জয়েন্ট হোক।